ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগি পাগল সবে। ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগি পাগল সবে। তার তরে সৃষ্টি গলত্রী ভুবন। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এইভাবে হবে না বাবাজি, জোরসে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার আমাদের সকল শোক বুঝি তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে। তার তরে সৃষ্টি গলত্রী ভুবন। কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনা আমাদের সকল শোক বুঝি তো ওর কপালে। হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার আমাদের সকল শোক বুঝি তো ওর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি। তবে মৃত্যু ও মনের বাস ও না দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে আমি যাই সেখানে। ও মদিনার আমাদের সকল শোক বুঝি তো ওর কপালে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওগো আমার সোনা মানিকেরা গো, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বর আযমের কাছে গিয়া আমার জানো বিশ্ব নবীকে প্রথমে সালাম করলেন। প্রথমে গিয়া সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কাছে আপনার মোহাব্বতে আমি এসেছি, আপনার প্রেমে পাগল হয়ে এসেছি। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এর জন্যই এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমার বাড়িতে আজকে কয়েকদিন থেকে অনাহার চলছে, কয়েকদিন থেকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত অনাহারে রয়েছে, তাদের খাবার বা পানি কিছুর ব্যবস্থা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফার সাহাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বাড়িতে আটা নেই, পানি নেই, বাড়িতে চাউল নেই, ডাল নেই, আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় নাই। দয়ার নবী বিশ্ব নবী গো, তাই আপনার কাছে ছুটে এলাম যে হয়তো নবী মুস্তাফার বাড়ি আসলে আমি হয়তো কিছু আপনার খাবার পাবো। মনে মনে এই চিন্তা করে আমি দেখেছি যে আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন দয়ার সাগর, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। হুজুর গো, তাই আমি যেন আপনার কাছে ছুটে এলাম, যদি ঘরে কিছু খাবার থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে আমাকে দিন, ওই খাবারটা নিয়ে গিয়ে বাড়িতে বিবি বাচ্চাকে আমি আপনার খাওয়াবো। অত্যন্ত গরীব সাহাবী, বাড়িতে খাবার নেই, পানি নেই, চাল ডাল নেই, যার কারণে আমার নবী মুস্তাফা কা মাওলার কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে হুজুর কয়েকদিন থেকে অনাহার চলছে, বাড়িতে খাবার পানি কিছু নেই, তাই আপনার কাছে ছুটে এলাম। এ বাবা আমার ভাইরা গো, ওগো আমার সুন্নি মুসলমান তরুণ যুবক ভাইরা শুনুন, আমার নবীর প্রতি কতটা মোহাব্বত, নবীর উপরে কতটা প্রেম, আমার নবীকে কতটা ভালোবাসে দেখুন। আজ যদি আমাদের কোনো জিনিসের অভাব হয়, আজকে যদি আমাদের কোনো জিনিসের দরকার প্রয়োজন হয়, তো আমরা কিন্তু আপনার করে গিয়ে আমরা গ্রামের মেম্বারের কাছে ছুটি, আমরা গ্রামের প্রধানের কাছে ছুটি, আমরা আপনার গ্রামের ধনী লোকের কাছে আপনার ছুটি, আমরা কিন্তু বড় লোকের কাছে গিয়ে ছুটি। কিন্তু আমার নবী মুস্তাফার সাহাবে কেমন নবীকে মোহাব্বত করতেন বাবা, নবীকে কতটা প্রেম ভালোবাসা করতেন, যে আপনার কাউরের বাড়ি গেলেন না, উনি যেন কাউরের দরবারে গেলেন না, উনি যেন কাউরের নিকটে না গিয়া আপনার আমার নবী নবীগণের নবী আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গেলেন। নবী মুস্তাফাকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছু থাকলে দিন, ঘরে যদি কোনো খাবার থাকে দেন গো ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার যেন অভাব অনাহার চলতেছি। দয়ার নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিন নিজে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সাহাবী গো, তুমি আজকে বাড়িতে অনাহার, বাড়িতে খাবার নেই, পানি নেই, ভেবে তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে কি দেব? আমার ঘরে তো খাবার বলতে কিছু নেই, যদি খাবার থাকতো তোমার নবী হয়ে আমি কি অনাহারের দিন কাটাতাম? আমার ঘরে কোনো খাবার নেই, পানি নেই। সাহাবীকে বলা হলো, রাসূল বলতেছেন, বলে সাহাবী আনাস, আমার ঘরে কিছু নেই খাবার, যদি তো তাহলে আমি নবী রহমাতুল লিল আলামিন না খেয়ে অনাহারের দিন কাটাতাম না। জোরসে বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজি আমার সোনা মানে,
এমন তো অবস্থায় জানো সেই দিন যেন কোনো খাবার পাওয়া গেল না। আস্তে 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 নবী পাকের বাড়ি থেকে বিদায় হয়ে আসতেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি এসে পৌঁছালেন। বাড়ি আসার পরে পৌঁছানোর পরে যেন বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার বলতেছে, ইয়া আব্বা গো, ওগো আব্বা বলুন বলুন আপনি কি পেয়েছেন গো আব্বা? আমি আপনা গো আব্বা এমন কোন খাবার পেলেন গো আব্বা? আব্বা যদি কোনো খাবার পেয়ে থাকেন জলদি করে দেন আর তাড়াতাড়ি করে দেন গো আব্বা, যে আমরা ওই খাবারটা খেয়ে আপনার পেটের ক্ষুধা নিবারণ করব। এমন তো অবস্থায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস বলছেন, বলো ওগো আমার লাংটা জিগার, ওগো আমার কলেজার টুকরা, ওগো আমার নয়নের তারারা, ওগো আমার সন্তানেরা, শোনো গো, আজকে আমাদের বাড়িতে যে অনাহার জ্বলতেছে, আজকে আমার বাড়িতে যে আপনার খানা পানি নেই, যার জন্য আমি আজকে খানা পানির ব্যবস্থা করতে গিয়েছিলাম রে বাবা, তবে আমি তোমাদের জন্য কিছুই আনতে পারি নাই। তবে জানো গো, আমি দুনিয়ার কোনো মানুষের বাড়ি যাই নাই, কোনো আপনার লোকের দরবার যাই নাই, আমি কিছু সহযোগিতা পাওয়ার জন্য, কিছু খাবারের জন্য আপনার আমার নবী, দিনের নবী, আগা মাওলা বিশ্ব নবী, নবী মুস্তাফার বাড়ি গিয়েছিলাম। তবে দেখলাম রে বাবা যে আমার আগা মাওলা রহমাতাল লিল আলামিন নবী যেন কয়েকদিন ধরে কিছু খান নাই। আল্লাহ রাসূল বিশ্ব হাবিব যেন অনাহারের দিন কাটাইতেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা আজকের মতো তোমরা একটু সবর করে নাও, ধৈর্য ধরে নাও। নিশ্চয় সবরকারীকে আল্লাহ আমার বেশি ভালোবাসেন, পছন্দ করেন। চিৎকার বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, যে ব্যক্তি সবর করে, যে ব্যক্তি ধৈর্য ধরে, ও ব্যক্তিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের হাতে সবরের ময়া ফল বন্টন করেন। বলুন সুবহানাল্লাহ। এ বাবা এমন তো অবস্থায় রাত্রি হয়ে গেল। রাত্রি বেলাতে বিবিকে বলতেছেন, বলে বিবি গো, ওগো আমার প্রাণের অর্ধাঙ্গিনী বিবি, বিছানা করে দাও, বিছানাগুলো সাফ করে দাও, বাচ্চাদেরকে শুইয়ে দাও, শুইয়ে দেওয়ার পরে বাবা ক্ষুধার্ত অবস্থায় পেটের জ্বালাতে বাচ্চারা যেন আপনার ঠিকভাবে ঘুম আসে না, বাচ্চাদের ঘুম যেন আসতে চায় না। যদিও কেউ আপনার একটু কাট মেরে যায়, একটু ঘুম আসে, আবার যেন পেটের যন্ত্রণা, পেটের জ্বালাতে আবার হাওমা হাওমা করে কান্না করে চিৎকার করে ওঠে। এমন তো অবস্থা বেরাদার রাত্রে বেলাতে নিজের সন্তানদের পেটে হাত বোলাতে থাকে, আর যেন তাদেরকে যেন সবর করতে বলে, বেটারে, ওগো আমার কলেজার টুকরারা, ওগো আমার সন্তানেরা গো, রাত্রে বেলাটাতে তোমরা একটু সবর করে নাও, একটু ধৈর্য ধরে নাও, আগামী কালকে তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনবো। বলুন সুবহানাল্লাহ। কষ্ট রাত্রে বাবা যেন পোহাতে চাই না, দুঃখের রাত্রে কোনোদিন শেষ হতে ঠিকভাবে চাই না, দুঃখের কষ্ট রাত্রে যেন লম্বা হয়ে যায়, চওড়া হয়ে যায়, ও রাত্রে যেন পোহাতে চাই না। এমন তো অবস্থা বাবা যে করতে করতে আস্তে আস্তে এবার যেন সকাল যেমন হয়ে গেছে, বাচ্চারা বলতেছে আব্বার হাত ধরে, বাচ্চারা যেন বলতেছে আব্বার যেন আব্বাকে জড়িয়ে ধরে, বলে আব্বু গো, আব্বা জলদি করে যান, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আর যেন সইতে পারে না, আর যেন সহ্য করতে পারি না, আব্বা গো গ্রামে চলে যান, দেখবেন কত বড় লোক আছে, কত ধনী লোক ব্যক্তি আছে, তাদের কাছে গিয়ে আপনি বলুন, দেখবেন তারা অবশ্যই আপনার কথা মতো কিছু দেবে।
বাচ্চাদের কথা শুনে আব্বা করলেন কি নিজের বাড়ি থেকে আবার বেরিয়ে গেলেন। যেতে 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 রাস্তায় চলতে চলতে চিন্তা করে দেখছেন আজকে আবার কার বাড়ি যাব, কার কাছে যাব, কাকে গিয়ে বলবো। আমার নবী পাক সাহেবে লাউলা হুজুর আমার চিন্তা ভাবনা করে নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস চিন্তা ভাবনা করে দেখলেন যে পৃথিবীর বুকে যদি বড় লোক থাকে, পৃথিবীর বুকে যদি ধনী লোক থাকে, তো আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিনের মতো আর বড় লোক আমার নজরে দেখছি না, আর আমার নবীর মতো আপনার ধনী লোক দেখছি না। কেননা নবী হচ্ছেন এই জাহানের মালিক ও মুখতার, ও জাহানের মালিক ও মুখতার। নবীকে বাদশা করে বানিয়ে পাঠানো হয়েছে, তাই নবীকে আমি আপনার বড় লোক মনে করি, রাসূলকে আপনার ধনী লোক মনে করি। ও আমার বাদশার দরবারে আমি আবার যাব, আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি আবার যাব। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম আমার নবী নূরে মুজাসসাম। সাহাবারা তোর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবারা তোর বানাই ওই নবীজির ঘাম। সবাই মিলে বলুন, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। আর চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাকে চিনো মানো জানো কেমন আমার নবীজি। জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ও হায় গায় আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম আমার নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একদিন খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একদিন খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে লাগে, নবীর বিরহে কাঁদিতে লাগে। হতভাগ্য যত সাহাবা আকরাম, হতভাগ্য যত সাহাবা আকরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিলেন সম্মান। আমরা নবী হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিলেন সম্মান। নবীর বিরহে
কাঁদিতে রগে হতবাক হইল যত সাহাবা کرام হতবাক হইল যত সাহাবা کرام রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবেরা আতর বাবাই ওই নবীজির ঘাম বলো সাহাবারা আতর বাবাই ওই নবীজির ঘাম আল্লাহুম্মা জোরসে বড় মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা আমার ভাইরা গো ওগো আমার মা বোনেরা শুনে জানা মাগোরা দরবেলা এ বাবা এমন তো অবস্থায় জানো আবার দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফার সাহাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আবার আস্তে আস্তে চলতে যেতে আমার নবী মুস্তাফার দরবারে গিয়ে পৌঁছালেন আল্লাহ রাসূলকে সালাম করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাবিব গো আমার মায়ার নবী গো ওগো আমার দয়ার নবী গো আমি আজ গো আপনার কাছে এসেছি নবী আমার বলছেন বলে ওগো আমার সাহাবী আনাস কালকে এসেছিলে আজকে আবার কি সমাচার কি খবর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গতকালকে যার জন্য এসেছি আজ গো ইয়া রাসূলুল্লাহ ওর জন্য এসেছি যদি হুজুর ঘরে কিছু খাবার থাকে যদি কিছু ঘরে খুরমা খেজুর থাকে দয়া করে আমাকে দিন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাচ্চাদের কান্না আমি বাবা হয়ে সইতে পারি না বাচ্চাদের চোখের পানি বাবা হয়ে যেন সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে কিছু থাকলে দেন আমার নবী আপনার নবীগণের নবী জগতের নবী নবী আমার বলতেছেন রাহমাতুল লিল আলামিন বলছেন বলে ওগো আমার সাহাবী গো তুমি আমার কাছে আমার বাড়িতে যার জন্য এসেছো গো সাহাবী আমি তোমার রাসূল হয়ে আজকে তোমার কথা বলতে পারছি কিন্তু তোমার কথার যেন আমি সম্মান দিতে পারছি না এর জন্য পারছি না তোমার বাড়িতে যে কয়েকদিন ধরে অনাহার চলতেছে তোমার বাড়িতে যে অভাব চলছে তোমার বাড়িতে খাবার পানি নাই গো সাহাবে আর আমি নবী মুস্তাফা আমি হাবিব রাহমাতুল লিল আলামিন আমি আজকে কয়েকদিন ধরে আমি কিছু খাই নাই আজকে রাসূল আমি 7 দিন ধরে অনাহার রয়েছে আল্লাহ রাসূল বিশ্ব নবী আগা মাওলা কাপড়টা ছেড়ে যেমন আপনার পেট মোবারকটা দেখিয়েছেন নবী মুস্তাফা নবী জানো পেটে আপনার পাথর বেঁধে রেখেছে আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা দেখে হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন নবী গো আমি দেখলাম জগৎ খানার দিকে তাকিয়ে দেখলাম আপনি হচ্ছেন দয়ালু নবী আপনি হচ্ছেন নূরের ছবি প্রেমের ছবি আপনার মতো দুনিয়ার বুকে আমার মনে হয় আমার বিশ্বাস আছে আপনার মতো দয়ালু যেন আল্লাহ কাউকে বানায়নি এটাই ভেবে আপনার দরবারে এসেছি এটা এর জন্য আপনার কাছে হুজুর আমি আবার যেন ছুটে এসেছি হুজুর খাবার লাগবে আর কিছু নেব না আপনার কষ্ট দেখে আমি হযরতে আনাস বুঝে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন তো অবস্থায় উনি আবার রাসূলুল্লাহর বাড়ি থেকে বিদায় হয়ে আসবেন এদিকে যেন বাড়িতে ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা যেন আপনার রাস্তা দাঁড়িয়ে আছে যে আব্বা হয়তো কখন আসবে এ বলে তাকা করছে তাকা করতে জাবেরের বাচ্চা যেন দেখছেন আপনার হযরতে আনাসকে দেখছেন যেন চলে আসছেন এমন তো অবস্থায় এ ভাই আমাকে বলতেছে বলে ভাইজান ওই তো মনে হচ্ছে আব্বা চলে আসছে
তাকিয়ে আছে। আস্তে 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 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আল্লাহর রাসূলের সাহাবী যখন আস্তে আস্তে কাছে চলে আসলেন, এমন তো অবস্থায় আব্বাকে জড়িয়ে ধরে নিয়ে বলতেছেন, আব্বা গো বলুন আব্বা, আজকে আপনি কোন খাবার পেয়েছেন? আব্বা গো তাড়াতাড়ি করে দিন গো আব্বা, যদি আপনি চাল পেয়ে থাকেন, যদি আপনি ডাল পেয়ে থাকেন, আব্বা গো যদি আপনি কোন চাল কিছুই পেয়ে থাকেন, ময়দা আটা যদি কিছু পেয়ে থাকেন গো আব্বা, তাড়াতাড়ি করে দেন গো আব্বা। আর সইতে পারি না, আর ধৈর্য ধরতে পারি না গো আব্বা, জলদি করে দে, খুদ চাল চাই পান গো দেন, তাড়াতাড়ি করে দেন গো আব্বা। নিজের ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, বলো বলো আমার কলেজার টুকরারা, ওগো আমার সন্তানেরা গো, চলো চলো বাবা, চলো বাড়ির দিকে চলো, ঘরের দিকে চলো, রাস্তাঘাটে এরকম করতে নেই বাবা, লোকজন দেখলে খারাপ ভাববে। নিজের সন্তানদেরকে বাড়ি নিয়ে যাও হলো, আবার বাড়ি গিয়ে বলতেছেন সন্তানদেরকে সান্ত্বনা দিতেছেন, বলে বেটারে, যে নবীকে না বানালে এই আসমান বানাতো না আল্লাহ, যে নবীকে না বানালে জমিন বানাতো না আল্লাহ, যে নবীকে না বানালে এই আপনার পাহাড় পর্বত বানাতেন না আল্লাহ, যেই নবীকে না বানালে রে বাবা তোদের বানাতো না ওই হাবিব আকা মাওলা। আজকে 7 দিন ধরে অনাহারে আছি, হবে না বাবা? সুবহানাল্লাহ, মুহাব্বত বলতে সুবহানাল্লাহ। নবী আমার 7 দিনের অনাহার আছে, ছেলেদেরকে মন যেন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আপনি বলে বেটা ওই নবী মুস্তাফা আকা মাওলা আমার 7 দিনের অনাহারে আছেন, আর সবে তো আমাদের আজকে 3 দিনের অনাহার। বাবা একটু আজকের মতো ধৈর্য ধরে নাও, সবুর করে নাও বাবা, আগামী কালকে অবশ্যই তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা ইনশাআল্লাহ করব, বলবে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে আমার কি কথা আপনারা বুঝতে পারছেন বাবা গো? দেখুন নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন আমার নবীকে পাওয়ার জন্য, কত না নিজেকে আপনি সবর করেছেন বাবা। আজ আমরা মুসলমান, আমাদের মধ্যে সবর নেই, আমাদের মধ্যে ধৈর্য নেই বাবা। এ বাবা আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় আবার যেন ফের দ্বিতীয় দিনের দিন আবার মনে মনে সকালবেলায় চিন্তা করতেছেন, আমি বাড়ি যাব, এই দুনিয়ায় বড় লোক ধনী লোক আছে, আমি তার দরবারে যাব। চিন্তা ভাবনা করে দেখলে সারা বিশ্বের মধ্যে আপনার সারা পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার মতো দয়ালু দেখছি না। তবে 2 দিন যে ঘুরে এসেছি, নিজের চোখে রাসূলুল্লাহর অবস্থাখানাও দেখেছি। তবে যাই হোক না কেন, পাই আর না পাই, আজকে আমি আমার ওই হাবিবের দরবারে যাব, বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার বাবারা, আমার ভাইরা, ফের তৃতীয় দিনের দিন যাওয়ার পর রাসূলকে সালাম করে বলতেছেন, কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আবার এসেছি। আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন মনে মনে ভাবলেন, আমার সাবেরকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব, কি দিয়ে আমি তার মন বোঝাবো। দয়া নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নিজের ঘরের কোণের দিকে তাকাতাকি করতে করতে রাসূল আমার দেওয়ার মতো জিনিস কিছুই যেন খাবার পানি টাকা পয়সা কিছুই দেখছেন না, দেখছেন যে শুধুমাত্র একটা খেজুরের আঠি, বলেন সুবহানাল্লাহ। খেজুরের আঠিখানাকে দেখার পর রাসূল আমার পবিত্র হাতে নিয়ে, রাহমাতুল লিল আলামিনের হাতে নিয়ে মুঠ বেঁধে নবী আমার বলছেন, আনাস এই নাও, এটাই তুমি জানবে যে তোমার নবী মুস্তাফার হাতের দাওয়াত জিনিস পেয়ে গেছি। বলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আঠিটাকে আপনার হাতে জড়িয়ে ধরে আদর করি, গালে চুমু করে চুমাচুমি করে আঠিটাকে যত্ন করে বাড়ি নিয়ে আসলেন বাবা। এমন তো অবস্থায় বাবা, ওগো আমার ভাইরা বন্ধুরা গো, বড় লম্বা ঘটনা, চওড়া ঘটনা, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলতে চাই, আপনার বাড়ি নিয়ে আসার পরে এবার যেন নিজের বেটারা ওই রূপী আপনার বলতেছে, বলো আব্বা জান গো, ওগো আমার আব্বু গো, ইয়া আব্বু, বলেন বলেন আব্বা গো, আজকে আপনি কোন জিনিস পেয়েছেন গো আব্বা? আব্বা বলছেন, বাবা ওগো আমার বেটারা, ওগো আমার সন্তানেরা গো, চলো আজকে ভালো জিনিস পেয়েছি। আজ আমার রাসূলুল্লাহ হাতের দাওয়াত জিনিস পেয়েছি, চলো বাবা, অসুবিধা নেই।
বলে যেন আমার নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বরে আযমের হাতের দেওয়া জিনিস মুহাব্বতের জিনিস পাওয়ার পর বাড়িতে সবাই যেন আনন্দিত বলেন সুবহানাল্লাহ। আব্বাকে বলছেন আব্বা কোন জিনিস পেয়েছেন দেখি। আমার হযরতে আনাস করলেন কি যেমনই ওটা আঠিটাকে দেখিয়েছেন, বাচ্চারা বলছে আব্বা এই খেয়ে কি পেট ভরবে? বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন বাবা এটা হচ্ছে আমার নবী মুস্তাফার হাতের দেওয়া জিনিস, দেখো এই জিনিসে আপনার বরকত হয়ে যাবে, এই জিনিসে দেখো আপনার অনেক আমাদের বাড়িতে বরকতে ভরে যাবে। সুবহানাল্লাহ।